আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আমি আমার আগের বাইকটা বিক্রি করে দিয়েছি আজকে 271 দিন। আর আজকে আমি আমার সেই কাঙ্ক্ষিত বাইকটা কেনার জন্য চলে আসছি। আর কি বাইকটা নিতে চাচ্ছি আশা করি ভিডিও দেখার পর সবাই গেস করতে পারতেছেন আমি কি বাইকটা নিতে চাচ্ছি। তো আজকে আমার সেই কাঙ্ক্ষিত দিন, যার জন্য আমি 271 দিন অলমোস্ট 9 মান্থ অপেক্ষা করছি। আর প্রতিটি রাত ছিল আমার জন্য অনেক ভয়ানক, অনেক কষ্টের, অনেক আশা নিয়ে ঘুমাতে হয়েছে আমার। আর একটা ছেলের বাইক থাকার পর যখন বিক্রি করে দেয়, বিক্রি করার পর যখন সে বাইক ছাড়া হয়ে যায়, তো ওই টাইমটায় যে কি একটা পরিস্থিতি বা কেমন মনের অবস্থা থাকে, এটা শুধুমাত্র যারা এই পরিস্থিতির মুখে পড়ছে তারাই জানে। তো এখানে আমার বাইকের পেমেন্টের কাজ চলছে। আর যেহেতু আমি ভালো মতো ভিডিও করতে পারিনি, এর জন্য আমার কিছু কিছু জায়গায় ভয়েস ওভার করতে হচ্ছে। এর জন্য বেশি কথা বলবো না, ভিডিওটা সবাই এনজয় করেন। এখানে আমার আম্মু আমাকে বলতেছে যে ওনারা আমাকে 2 হুইলার্স কিনে দিয়েছে, আমি যেন আমার ইনকামের টাকা দিয়ে তাদেরকে 4 হুইলার্স গিফট করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার আম্মু আব্বুর স্বপ্ন পূরণ করতে পারি। এখানে আমি ঘুরে ঘুরে তাদের শোরুমের আরো অন্যান্য বাইকগুলা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছোট মামাও শোরুমের বাইকগুলো ঘুরে ঘুরে দেখছিল। বাই দ্য ওয়ে, আমার ছোট মামাও একজন রাইডার। ফাইনালি আমার বাইকটা রেডি এবং ডেলিভারি করার জন্য বের করা হচ্ছে। আর এই সময়ে আমার মনের অনুভূতিটা আমি কখনোই ভিডিওতে অথবা কথায় বলে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। চাপ দিলে হইব দেন। তো আমার ছোট মামা আমার বাইকের প্রথম স্টার্ট দেয় এবং স্টার্ট দেওয়ার সাথে সাথে যখন এক্সজস্টের সাউন্ডটা শুনি তখনই আমার মনটা শান্তি হয়ে যায়। ঠিক আছে, কয়টা বাজে? বাজে হচ্ছে 5:48। আচ্ছা, স্পোর্টস মোড আর হচ্ছে ইকোনমি মোড।
এখানে আঙ্কেল আমাকে বাইকের মিটারের সেটিং সম্পর্কে কিছু বলে দিচ্ছিল, কিন্তু আমি তখন এতটাই খুশি ছিলাম যে আমার মাথায় তখন কোনো কিছুই ঢুকে নাই। শেষ গাড়ি কমপ্লিট। ফাইনালি আমার বাইকটা শোরুম থেকে বের করা হচ্ছে। ও ভাই সাউন্ডটা জোস, সাউন্ডটা মারাত্মক ভাই, সাউন্ডটা মারাত্মক ভাই। একটা কথা, এই বাইক নিয়ে যে যাই বলুক না কেন, এই বাইকের যে সাউন্ড, স্টক সাউন্ড, এই সাউন্ডটা যে কোনো বাইকারের মন একদম কেড়ে নেয়। আমার হাত দিয়ে যখন প্রথমবারের মতো আমার বাইক স্টার্ট করি, তখনও পর্যন্ত আমার মনে হচ্ছিল না যে এত বড় একটা বাইক এটা আমার। ভাইয়া হয়ে গেছে, দেখি দেখছো, মাল মাল মাল, পাগলা ঘোড়া এটা। আইয়ে র ভাইয়া, র একদম র, ডেমন ডেমন ভাইয়া। এই যে দেখো এটা কি ভাইয়া, কিং ভাইয়া, কি এটা। উফ, বাসায় চলে আসছে নিয়া, ব্ল্যাকটা নিয়েছি, দেখছো ভাইয়া। ভাই এর এতটা পরিমাণের বাল্কি, এতটা পরিমাণের বাল্কি, মানে আমার লিটারালি হাতের রকমও খারাপ হয়ে গেছে এটাকে কন্ট্রোল করতে যায়। আর পুরোটা রাস্তা জ্যাম, আমি একটু শান্তি মতো 6 গিয়ারে চালাতে পারি নাই, মানে কি, মানে আমি 3 গিয়ারে পর্যন্ত দিতে পারি নাই, এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়। আর হিট তো মনে করে একদম আমার এদিক দিয়ে হিটটা উঠে, এদিক দিয়ে হিটটা উঠে। এটা হলো এই বাইকের একটা খারাপ একটা দিক, আমি আগেও শুনছি। গরমটা এদিক দিয়ে উঠে, আমার আন্ডা বিচি সব একদম ঠিক আছে, থাকো যাই।